আসসালামু আলাইকুম। 3D ইউনিক অটোমেশনের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড মোটর কন্ট্রোলিং পিএলসি ভিএফডি এইচএমআই অনলাইন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে। ম্যাগনেটিক কন্ডাক্টর একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ বা ম্যাগনেটিক সুইচ। এই ম্যাগনেটিক কন্ডাক্টর বেসিক্যালি ব্যবহার করা হয় মোটর কন্ট্রোল প্যানেলে। মোটরকে অন এবং অফ করার কাজে বা মেশিনকে অন বা অফ করার কাজে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। এই ম্যাগনেটিক কন্ডাক্টর বেসিক্যালি তিনটা অংশ নিয়ে গঠিত: একটি কয়েল, মেইন কন্ট্যাক্ট অ্যান্ড অক্সিলারি কন্ট্যাক্ট। এটা হচ্ছে স্নাইডারের ম্যাগনেটিক কন্ডাক্টর। এটার স্ট্রাকচারালি দেখতে, মেকানিক্যাল গাঠনিক প্রক্রিয়া দেখতে এমনটা হতে পারে। ঠিক একইভাবে এটি হচ্ছে এলএস ব্র্যান্ডের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা দেখতে কিন্তু একরকম হতে পারে। এটা দেখতে পাচ্ছি, এটা একটা সিমেন্স ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা দেখতে একরকম হতে পারে, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে যেমনই হোক না কেন, সকল ম্যাগনেটিক কন্ডাক্টরের ইন্টারনাল স্ট্রাকচার, ক্যারেক্টার একই রকম। শুধু স্ট্রাকচারালি ব্র্যান্ড ভেদে এর স্ট্রাকচারাল ভিউটা পরিবর্তন হতে পারে। চলুন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইন্টারনালি কিভাবে গঠিত আছে সেটা আমরা 3D কন্টেন্টে দেখি। তো আমরা একটি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটি এবিবি ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসলে কিভাবে, ইন্টারনাল স্ট্রাকচারটা কিভাবে ডেভেলপ করা আছে সেটা আমরা এখন দেখব। তো এই পাশটা আমরা দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় অক্সিলারি কন্ট্যাক্ট, এটাকে বলা হয় মেইন কন্ট্যাক্ট, এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই দুই প্রান্তটিকে বলা হয় এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। তো আমরা যদি কাভারটাকে রিমুভ করি, এই ম্যাগনেটিক কন্ডাক্টর ইন্টারনালি বেসিক্যালি দুটো ল্যামিনেটেড আয়রন কোর দ্বারা গঠিত। একটাকে বলা হয় মুভিং আয়রন কোর, একটাকে বলা হয় ফিক্সড আয়রন কোর। তো আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি, এই নিচের যে ল্যামিনেটেড আয়রন কোরটি রয়েছে এটিকে বলা হয় ফিক্সড আয়রন কোর। এই ফিক্সড আয়রন কোরের সাথে কয়েল পেঁচানো থাকে। এই যে কয়েল আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফিক্সড আয়রন কোর। এর মধ্যে থাকে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল। এই কয়েলের উপরে একটি স্প্রিং পেঁচানো থাকে, স্প্রিং লাগানো থাকে, এবং এই স্প্রিংয়ের ওপর সাইডে আরেকটি পাত দ্বারা এই স্প্রিংটাকে অ্যাটাচ করে দেওয়া হয়। দেন এর ওপরে থাকে একটি মুভিং আয়রন কোর, এবং এই মুভিং আয়রন কোরের সাথে এই যে আমরা আমাদের NONC যে কন্ট্যাক্টগুলো দেখতে পাচ্ছি, এই মেইন কন্ট্যাক্ট যে NO কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের লক সাথে এই কন্ট্যাক্টের পাতগুলো কানেক্টেড করা থাকে। তো যখনই আমাদের এই কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফোর্স জেনারেট করে, তখন এই কোরটা এই নিচের দিকে আকর্ষিত হয়। দ্যাট মিনস আমি যদি এখানে একটা ম্যাগনেট রাখি, ওপরে যদি একটা মেটাল পাত রাখি, মেটাল পাতটা মাস্ট বি নিচের দিকে ফ্লো করবে, কারণ আমার নিচের ম্যাগনেটটি হচ্ছে ফিক্সড অবস্থায় আছে আর ওপরের মেটালটা মুভিং অবস্থায় আছে। যখনই নিচে ম্যাগনেট থাকবে, সাথে সাথে এই মুভিং যে আয়রন কোরটা আছে এটা নিচের দিকে আকর্ষিত হবে। আর এটা যখনই আকর্ষিত হবে, তখন এই লকের সাহায্যে এই কন্ট্যাক্টটার পজিশনও চেঞ্জ হয়ে যাবে। আর এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের যে এই NO কন্ট্যাক্টটা NC-তে রূপান্তরিত হয়ে যাবে। আবার যখনই এর কয়েলের ইলেকট্রিক সাপ্লাইটা আমরা অফ করে দিব, দেওয়ার সাথে সাথে এখানে কোনো ম্যাগনেটিক ফোর্স আর থাকবে না, যার কারণে এই স্প্রিংটি কি করবে, মুভিং আয়রন কোরটিকে ওপরের দিকে প্রেস করে এই কন্ট্যাক্টগুলোকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাবে। চলুন আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, কিভাবে সুইচিং প্রক্রিয়া সম্পাদন করে এটির একটি অ্যানিমেশন দেখি। তো এখন আমরা যদি এই কয়েলের মধ্যে ভোল্টেজ সাপ্লাই প্রদান করি, আমরা সিমুলেশন স্টার্ট করি। সিমুলেশন স্টার্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে এই মেইন কন্ট্যাক্টের এক প্রান্তে কিন্তু সাপ্লাই চলে আসছে, কিন্তু অপর প্রান্তে সাপ্লাই বা কারেন্ট প্রবাহিত হতে পারছে না, কারণ এই কন্ট্যাক্টটি এখন NO অবস্থায় আছে। তো এখন যখনই এটা ক্লোজ হবে, তখন এই পাতের সাথে এই পাত যখনই কানেক্টেড হবে, তখন এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে কারেন্ট কিন্তু এদিক দিয়ে ফ্লো হওয়া শুরু করবে। তো এই সুইচিংটা কখন করবে, যখন আমরা এই কয়েলে ভোল্টেজ সাপ্লাই দিব। আমরা যদি কয়েলে সাপ্লাই অ্যাপ্লাই করি, কয়েলের সাপ্লাই আসছে, কয়েলে যখনই ভোল্টেজ ইনডিউসড হবে, এখানে একটি ম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করবে। খেয়াল করবেন এই ম্যাগনেটিক ফোর্সের সাহায্যে এখানে কিন্তু এই পাতটার মধ্যে একটা সুইচিং ক্রিয়া সম্পন্ন করেছে, দেখেন। আর যখনই সুইচিং হয়েছে, তখনই কিন্তু এই মেইন কন্ট্যাক্টের কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করেছে। ঠিক আমরা যদি এখন কয়েল সাপ্লাইটাকে অফ করে দেই, এখানে কোনো ম্যাগনেটিক ফোর্স আর নাই। এই স্প্রিংটা কি করলো, এই কন্ট্যাক্টগুলোকে প্রেস করে উপরের দিকে নিয়ে গেল, নর্মাল অবস্থায় নিয়ে গেল। দ্যাট মিনস এটা নর্মালি ওপেন ছিল, এটাকে আবার নর্মালি ওপেন করে দিল। যে আমরা কয়েলের সাপ্লাই দেওয়ার সাথে সাথে সে তার NONC সুইচিং ফিগার চেঞ্জ করেছিল, যখনই
কয়েলের সাপ্লাইটাকে আমরা অফ করে দিলাম, ম্যাগনেটিক ক্রিয়াটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে এর কন্ট্যাক্টগুলি নর্মাল পজিশনে চলে আসলো। আমরা আরেকবার যদি দেখি, সাপ্লাই দেওয়ার সাথে সাথে এর কয়েলের মধ্যে একটি ভোল্টেজ ইনডিউস হবে। এই ভোল্টেজ ইনডিউসড হওয়ার সাথে সাথে তার অ্যানো এনসির সুইচিং ফিগার চেঞ্জ করবে। দেখবেন যে একটি অ্যানো কন্ট্যাক্ট সে ম্যাগনেটিক ফোর্সের সাহায্যে তার কন্ট্যাক্টটা চেঞ্জ করে নিল এবং এখন কিন্তু মেইন কন্ট্যাক্টের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তো এখন যদি আমরা এর কয়েলের সাপ্লাইটাকে আমরা অফ করে দেই, কয়েলের সাপ্লাইটাকে অফ করে দেই, অফ করে দেওয়ার সাথে সাথে এর কন্ট্যাক্টগুলি আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। পূর্বের অবস্থায় আসলে এর কন্ট্যাক্টের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে। আমরা যদি একটু কভার অন করে দেখি, আমরা নর্মালি এই কয়েলের কন্ট্যাক্টের এক প্রান্তে কারেন্ট সাপ্লাই দেওয়া আছে, ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে, কিন্তু সে মেইন কন্ট্যাক্টের অপর প্রান্তে যেতে পারছে না। যখনই আমরা কয়েলের সাপ্লাই অ্যাপ্লাই করব, এর কয়েলের মধ্যে যখন ভোল্টেজ ইনডিউসড হবে, ঠিক আগের প্রসেসে সে তার অ্যানোএনসি কন্ট্যাক্টের ফিগারটা চেঞ্জ করে নিয়ে আসবে একটা ম্যাগনেটিক ফোর্সের সাহায্যে, যার কারণে এই মেইন কন্ট্যাক্টের অপর প্রান্ত দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছি আমরা। ঠিক আমরা যদি কয়েলের সাপ্লাইটাকে অফ করে দেই, অফ করে দেওয়ার সাথে সাথে যখনই ম্যাগনেটিক ফোর্সের ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, এই কন্ট্যাক্টগুলো কিন্তু আবার নর্মাল পজিশনে চলে আসছে। ঠিক এইভাবে মূলত একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে। এছাড়াও এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল ভোল্টেজ ডিফারেন্ট টাইপ হতে পারে। 24 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর হতে পারে, 48 ভোল্ট হতে পারে, 110 ভোল্টের হতে পারে, 220 ভোল্টের হতে পারে, 440 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর হতে পারে, ডিসি ম্যাগনেটিক কন্ডাক্টরও হতে পারে। তো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আশা করি সবাই প্রপারলি বুঝতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।